একটা লোক পাঠাইছিল আমাদের ওইখানে রিসিভ করছিল হ্যাঁ। যে রাত্রে, পরে আমাদের কাছ থেকে 50 টাকা নিয়ে একটা রুমে নিয়ে গেছিল। হ্যাঁ রুমে কিছু নাই, শুধু ফ্লোর হ্যাঁ, হ্যাঁ। আর অনেক ময়লা আবর্জনা। আর আসছে, এসে বলছে যে মেডিকেল করাবে। হ্যাঁ পরে বলে যে 200 রিয়াল করে দে। হ্যাঁ আমরা 4 জন, পরে আমাদের কাছে টাকা নেই, আমরা তো হ্যাঁ, জানি হ্যাঁ। না। আমাদের কাছে দুজনের কাছে, দুইটা ছেলের কাছে টাকা হ্যাঁ। দিল। পরে আমার কাছে 300 ছিল, আর একটা ছেলের কাছে টোটাল হ্যাঁ। আমাদের কাছে 500-600 টাকা নিচে নিয়ে বললো যে খাইছে কিনা। হ্যাঁ। পরে আমি বললাম যে না, আমরা খাই নাই। তা বলছে তাহলে ওই পাশে রেস্টুরেন্ট আছে, ওইখানে যে খাও। পরে বললো যে খেয়ে এসে আমাদের অপেক্ষা করতে এখানে। পরে হ্যাঁ। আমরা খাওয়া দাওয়া করে এসে এখানে আসলাম, আসার পরে কোনো খোঁজ নেই। পরিবারের যে আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য নিজের মানুষগুলোকে ছেড়ে দেশে আসছে। এখানে আসার পরেও তারা দালালের খপ্পরে পড়ে যে যা কিছু ছিল, সাথে 200 রিয়াল ছিল। সৌদি আরবে 99% দালালরা তাদের জন্মের কোনো ঠিক নেই, আর তারা সব হলো বাংলাদেশে। যাই হোক, তারা যে এই যে আমাদের বাংলাদেশে যে সহজ সরল মানুষ, তারা মানে প্রবাসে আসে কিছুর জন্য, একটু ভালো হওয়ার জন্য, কিন্তু এদের মতন কিছু দালাল আছে যারা কোম্পানির কথা বলে নিয়ে এসে দেয় হলো সাপ্লাই কোম্পানিতে। আমার মনে হয় তাদের আল্লাহ একদিন বিচার করবে। এই যে যারা আসছে, আসার পরে এই সৌদি আরবে আসার পরে আকামা পাচ্ছে না, কাজ পাচ্ছে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো লাগছে, এর বিচার আল্লাহ একদিন করবে। আরে ভাই, তুই দালালগিরি করছিস, একজন পারলে একজনের নিয়ে এসে একজনের ভালো জায়গায় কাজ দে, সে যাতে কাজ করে খাতে পারে। তোর তো 10 জন আনার দরকার নেই। এই দিক থেকে ইনকাম করছিস নে, আল্লাহ তোর ওই মাঠে যে তোর বিচার করা হবে। আর যে বিচারের টাকা দিয়ে তোর বউ ছেলে পেলে কাজ না, সব কানা খোরা হবে, কথাটা মনে রাখিস। শালা দালালে বাচ্চারা, তোরা যে এই মানুষগুলো নিয়ে আসে যে কৃষির মধ্যে ফেলাস, তোরা নিজেরা জানিস তারা যে বাংলাদেশে জমি বিক্রি করে, ঋণ করে, কিস্তির টাকা তুলে, সুদের টাকা তুলে এই সৌদি আরবে আসছে, আর তোরা তাদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে নেবার।